হে হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমি হাজির হয়েছি কি নিয়ে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত মিমের রিভিউ নিয়ে। হ্যাঁ, আমি মিম দেখে থাকি ফেসবুকে, ইউটিউবে বা টিকটকে অথবা ইনস্টাগ্রামে। তো সেখান থেকে বাছাই করা কিছু সুন্দর সুন্দর রিলস নিয়ে এসেছি সবার জন্য, যেটা আমরা সবাই মিলে করবো রিভিউ। সবাই মিলে নেবো সেই রিলসগুলোর মজা। আর সেই মজা আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই আপনারা কমেন্টসে আমাকে জানিয়ে দেবেন। তো বেশি দেরি না করে চলো শুরু করে দেই আমাদের প্রথম রিল রিভিউ। যখন কেউ বলে ভাই এবার বিয়েটা করে নেন, আমি নিশ্চিত এতে মজার কিছু একটা আছে বন্ধু, মজার অনেক কিছু থাকার কথা। অত সস্তা না, কোন শালা জীবনে আমাকে বিয়ে দিতে পারবি না। কি মনে করিস যে আমি কামাই করে নিয়ে আসি অন্য বাড়ির মেয়ে মানুষের খাওয়াবো, তাই না? অত সস্তা না। কথা 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 একদম 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 কথাটা ঠিক বলছে। হ্যাঁ, অত সস্তা না। হ্যাঁ, নিজে ইনকাম করতাম, নিজে আমি টাকা ইনকাম করবো, করে মানুষের মেয়েরা কেন খাবো ভাই? হ্যাঁ, কি দরকার? নিজে ইনকাম করছি, নিজে খাইতাম। হ্যাঁ, নিজে ইনকাম করছি, নিজে টাকা উড়াইতাম, নিজে টাকা ইনকাম করে নিয়ে এসে মানুষের মেয়েরা খাওয়াইতাম। না না, এইরকম বোকা তো হওয়া যাবে না, এইরকম বোকা হওয়া যাবে না। ভাই, ভাই এটা জোশ ছিল ভাই। হ্যাঁ, গার্লফ্রেন্ডের বাবা যদি আমার এরকম 50 লাখ টাকা দিত, আমি সত্যি বলতেছি আমার চেয়ে খুশি ব্যক্তি এই দুনিয়াতে কেউ হতো না। কারণ একটা মায়ের পেছনে 50 লাখ টাকা পাইলে এরকম গার্লফ্রেন্ড বানাইতে থাকতাম। অনেক অনেক গার্লফ্রেন্ড বানায় একদম শালা নিজেই বড়লোক হয়ে যেতাম। ওই নতুন একটা ট্রেন্ড চলে আসছে না? হ্যাঁ, প্রথমে বিয়ে করো, বিয়ে করার পর একটা বাচ্চা নাও, মেয়েদের ক্ষেত্রে অবশ্য বিয়ে করার পর একটা বাচ্চা নাও, বাচ্চা নেওয়ার পর স্বামীকে ডিভোর্স দাও, স্বামীর অর্ধেকের বেশি সম্পত্তি নিয়ে বড়লোক হয়ে দাও, জিরো স্টেট আপে অনেক সম্পত্তি। তো ঠিক সেইরকম ভাই, একটা করে প্রেম করতাম, বাবার থেকে এরকম 50 লাখ করে টাকা নিতাম, নিজে বড়লোক হয়ে যেতাম। আর কি দরকার ছিল ভাই? এটা জোশ ছিল ভাই, এটা জোশ। এটা এখানে কি করছে? ভাই কাবাডি খেলছে ভাই। আরে কি হলো এটা? ভাই এটা জায়গা নয় রে, ওটা লুকানোর জায়গা নয় রে ভাই। ভাই আল্লাহ কেসে দিছে, আল্লাহ কি অবস্থা, ছি কি করছো এটা? সর্বনাশ করছে আল্লাহ। ওই জায়গায় তো এক ঢোকার জায়গা না, ঢোকার পরে সে বেচারা বলে কি গন্ধ। ভাই তোমরা অবশ্যই কমেন্টসে কেউ জানাবা, তোমরা কি এরকম কোথাও লুকোচুরি করার সময় ঢুকছিলা কি না? হ্যাঁ, ঢুকলে অবশ্যই আমাকে জানাই দিবা যে ভাই আমরা ঢুকছিলাম। হ্যাঁ, এরকম এক্সপিরিয়েন্সটা আমার জানাই দিও, আমি একটু জানতে চাই যে আসলে এটার এক্সপিরিয়েন্স কিরকম হয়। আচ্ছা, কোন জিনিসের মাথা আছে কিন্তু বুদ্ধি নাই? আমি আমি ভাই এটা কি ছিল? কোন জিনিসের মাথা আছে কিন্তু বুদ্ধি নাই? এটা নাকি ও? আসলে এটা কথা সত্যি, বুঝছেন, যে মেয়ে মানুষের তো মাথা আছে কিন্তু বুদ্ধি নাই। আমরা সবাই বলি অবশ্যই, এটা ঠিক কথা। কিন্তু যদি বুদ্ধি না থাকে তাহলে কেমনে বললো যে ওর বুদ্ধি আছে? কিছুটা আছে, চালাক। হ্যাঁ চালাক, এই বেচারি চালাক। গাছে এর পাল্লায় কেউ পড়বেন না, গাছে উঠাই দেবো, দিয়ে মইটান দিয়ে দেবো ভাই। হ্যাঁ, এই ধরনের কারো পাল্লায় পড়া যাবো না, এই ধরনের কারো পাল্লায় পড়লে জীবন শেষ। হ্যাঁ, জীবন যৌবন যা আছে সবই শেষ। হ্যাঁ, সব একদম খুড়মা হয়ে যাবো। এর পাল্লায় পড়া যাবো না, এর পাল্লায় পড়া যাবো না। তোমরা নিজেরাও সাবধান থাকবে, ঠিক আছে? এই ধরনের মেয়ের থেকে যারা বলে যে আমার তো বুদ্ধি নাই, হ্যাঁ তারা কিন্তু বেশি চালাক, খেয়াল রাখো। স্যার স্যার আমি কিছুক্ষণ আগে স্যার টয়লেটে ছিলাম। তখন স্যার আমি টয়লেটে ছিলাম, টয়লেটে ইয়ে ভাই, হ্যাঁ সবাই না, আমরাও হাই স্কুলে এরকম করছি অনেক। হ্যাঁ, আপনারা দুজন কোথায় ছিলেন? আমরা বারান্দায় ছিলাম স্যার। আপনি বারান্দায়, আপনিও ছিলেন না? আপনি কি এখানে ছিলেন? না, আমি বাইরে গেছিলাম। আপনিও বাইরে? না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমরাও সব এই কাহিনী করছি, ঠিক আছে? আমরাও অনেক সময় অনেক রকম করে বলতো, স্যার এসে বলতো এই কে কি করছো কয়ে দে, বলে স্যার আমি তো আসছিলাম না, আমি তো বাইরে আসলাম। ওই কয় স্যার আমি তো ওই স্যার ডাকছিল ওই জায়গায় গেছিলাম, স্যার আমি তো লিখতেছিলাম, আমি দেখি নাই। আরেকজন কয় স্যার আমি তো বাথরুমে আসছিলাম, ঠিক আছে? এটা ঠিক আছে, কিন্তু ব্ল্যাকবোর্ড আমাকে কোনো না কোনো দুষ্ট বন্ধু কেউ না কেউ এরকম অকাম করছে। যদি আপনি হাই স্কুলে এরকম অকাম করে থাকেন অবশ্যই কমেন্টসে জানাই দিবেন যে আপনি কি অকাম করছিলেন হাই স্কুলে, ঠিক আছে? আমরা একটু জানি, আমরাও একটু বিনোদন নেই যে আমার এখানে যারা যারা ভিডিও দেখতেছে তারা কীরকম লেজেন্ড। হ্যাঁ, আমিও লেজেন্ডদের খোঁজেই আছি। এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য দোয়া করবেন। দোয়া ছাড়া আর কিছু অপশন নাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। দোয়া করেন, দোয়া তো ওদের জন্য করবো, করতে পারেন। সবাই দোয়া করবেন, আমাদের দোয়া দরকার। দোয়া করতে পারি যে ঠিক আছে, বিশ্বকাপে গেছে ওদের জন্য তো দোয়া করতেই হবে। সবার কাছ থেকে দোয়া চাইবো। দোয়া করেন, আসি ভাই দোয়া করেন। মায়ের দোয়া ক্রিকেট বোর্ড, এটা জোক ছিল ভাই।
বাস্তব কথা, এটা হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম। হ্যাঁ, এরা দোয়ার উপরে বাচ্চা থাকে, এরা দোয়া ছাড়া জিততে পারে না। আর এই বিশ্বকাপের সময় হ্যাঁ এটা বেস্ট ছিল, যে মিমটা বানাইছে ভাই, এই মিমটা বেস্ট বানাইছে। হ্যাঁ, এই মায়ের দোয়া ক্রিকেট টিমের যে মিমটা, এটা ভাই জোস। হ্যাঁ, এর চেয়ে ভালো আর হয় না কিছু। সবাই একটু হাত তুলে দোয়া করে দেন এদের জন্য, যেন এবারে এরা কিছু জিততে পারে। হ্যাঁ, না জানি এরা কার কার কাছে আরো হারবো, আল্লাহ জানে। যাই হোক, এই ছিল আমাদের আজকের মিম রিভিউ। হ্যাঁ, তো আশা করি যে কয়েকটা মিম আপনাদেরকে দেখিয়েছি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আপনি যদি সাথে থাকেন, আমাকে যদি সাপোর্ট করেন, তাহলে এইরকম মিম আমি আপনাদের জন্য আরও বানাবো, আরও তৈরি করব। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট করে আমাকে বেশি বেশি মিম বানানোর কি বলে ওইটাকে ভুলে গেছি আমি নিজেও, দেখছেন ব্লগার স্ক্রিপ্ট ভুলে গেছে, আর আমি নিজেও ভুলে গেছি কি বলবো। যাই হোক, সাথে থাকবেন আর অবশ্যই সাপোর্ট করবেন। আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।